আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি কোনো রেসিপি নিয়ে আসবো না। কারণ হলো আজ কয়দিন ধরে আমার মনটা খুবই খারাপ, চিন্তার ভিতরে আছি। স্ক্রিনে থাকা যে ভিডিওটা দেখতেছেন উনি আমার মা। আজ 3 বছর ধরে মানসিক রোগী। অনেক মানুষই আমার মাকে চিনবেন, যারা মেসপেটেরিতে কাজ করছেন তারা অবশ্যই আমার মাকে চিনবেন। আসলে আমার মা এরকম ছিল না। আমার মা 30 বছর ধরে কাজ করে খায়, অথচ আমার মা 3 বছর ধরে মানসিক রোগী, শুধু একমাত্র পোলার চিন্তা করতে করতে। আসলে আমার ভাইটা আমার মার সাথে থাকে না, আমার ভাইটা আলাদা থাকে, আর আমার মা একা একা থাকতে থাকতে আজকে আমার মার এই অবস্থা। আসলে বুড়াকালে যদি তার কোনো সঙ্গী না থাকে, সে মানুষ কখনোই একা থাকতে পারে না। হ্যাঁ, আজকে দরকার ছিল নাতি নাতকু ছেলে ভরা একটা সংসার, বউ সে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়বে, বউ সেবা যত্ন করবি, নাতি নাতকুর নিয়ে ঘুরবি। আসলে তার কিছুই এই মুহূর্তে হইতাছে না। তার জন্য সে চিন্তা করতে করতে সে আজকে মানসিক রোগী, যে ছেলে মেয়েদের জন্য আমার জীবনটা শেষ করে দিলাম। আর আজকে আমি বৃদ্ধ বয়সে আমার পাশে কেউ নাই, আমি একা একা থাকি। তাই আপনাদের উদ্দেশ্য করে আমি বলতেছি, যারা ডিভোর্স হয়ে যায় তাদের উদ্দেশ্য করে, যে আমার মার মতন কেউ ভুল করবেন না। ছেলে মেয়েদের আশায় আপনারা কখনোই নিজের জীবনটা নষ্ট করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কারণ বুড়াকালে ছেলে মেয়েরা দেখে না, আর মেয়েদের করার কিছু থাকে না। মেয়েরা বিয়ে হলে পরের বাড়ি যায়, তাদের সংসারও হয়ে যায় আলাদা। তারা চাইলেও মার জন্য কিছু করতে পারে না, তারপরও যেটুক করতে পারে ওইটুকে তো আর মার হয় না। আর বিশেষ করে ছেলেরাই মার যত্নটা নেয়, কিন্তু ছেলেরা যদি মানুষ না হয় তাহলে মার যত্নটা নিতে পারে না। তা আমার ভাই আমার মার যত্নটা নিতে পারে না। আমার ভাই আসলে সে মানুষ হয় নাই, সে একটা ভাদাইম্য হয়েছে। তার জন্য সে আমার মার খেয়ালটা রাখতে পারে না। আজকে আমার মা জোয়ানকালে যদি আমাদেরকে ফেলাইয়া দিয়া যদি নিজে একটা সংসার গুছাই নিত, তাহলে সে জায়গায় তার ছেলে থাকতো, মেয়ে থাকতো, তার স্বামী থাকতো, স্বামীর বিটা থাকতো, স্বামীর ঘর থাকতো, তাহলে সে সুন্দরভাবে তার বসবাস করতে পারতো সবাইকে নিয়ে। কিন্তু আজকে আমার ভাই আর আমাকে মানুষ করতে গিয়া আমার মা জীবনটা নষ্ট করে ফেলছে। তাই আপনাদের কাছে একটা অনুরোধ, ছেলে মেয়েদের মুখের দিকে তাকায় নিজের জীবনটা নষ্ট করবেন না, হেলে বৃদ্ধ বয়সে আমার মার মতনই অবস্থা হইব। তা আমার মার জন্য আপনারা সবাই দোয়া করবেন, যেন আমার মা সুস্থ থাকে আর তাড়াতাড়ি ভালো হয়ে যায়। আপনারা হ্যারে দেখে কি মনে হয় যে হ্যাঁ কি আসলে মানসিক রোগী, না হ্যার উপরে কোনো কিছু ভর করতে আমি জানি না। যে আপনারা অবশ্যই জানাবেন যে আসলে সে কি মানসিক রোগী না তার উপরে কিছু ভর করছে। তার মূল কথা হলো যে একা থাকার কারণে হ্যার আজকে এই অবস্থা। যদি স্বামী থাকতো কিংবা সংসার ছেলেমেয়েরা সাথে থাকতো, তাহলে আজকে হ্যার এই অবস্থা হইতো না। তা সবাই আমার মার জন্য একটু দোয়া করবেন, আমার মা যেন সুস্থ হয়ে যায় আর আমি আমার মাকে আমার কাছে এনে রাখতে পারি। মানে যেই অবস্থা আসলে আমি আমার মার কাছে আমার কাছে আমি রাখতে পারি না। তা আপনাদের কাছে একটাই অনুরোধ যে আমার মার জন্য একটু দোয়া করবেন। আর আমার মার গল্পটা যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর অন্য কোনো ভিডিওতে আমার মার গল্পটা আমি অবশ্যই আপনাদেরকে বলবো, জানি আমার মার কি গল্প আপনারা শুনতে পারেন। আসসালামু